এখানে কুতুবপুরকে আংশিক ফতুল্লাহকে সম্পন্ন করে এবং চারটি ইউনিয়নকে সম্পন্ন করে সেখানে আজকে আপনারা জানেন এই বাস্তবায়ন কমিটি দীর্ঘদিন ধরে এই কুতুবপুরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করেছে। এখানে যারা এই স্কুলে যাদেরকে দেখতেছে এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে এই সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করছে। আজকে আপনারা জানেন এই কুতুবপুরে একটু জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, ইউনিয়ন পরিষদের ক্ষমতা নাই এই ড্রেন উন্নত করা। আজকে সেখানে জলাবদ্ধতা নিরসন সেটা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব নয়। যার কারণে আপনারা দেখেছেন আমাদের এই কুতুবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মনিরুল সেতু সাহেব উনিও স্বীকার করেছেন আজকে যে বাজেট এই কুতুবপুরের অবকাঠামোগত উন্নয়ন করতে হলে সেখানে সিটি কর্পোরেশনের কোনো বিকল্প নাই। যার কারণে উনিও এই আন্দোলনের সমর্থন দিয়েছেন আমাদের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে। ও আমরা যখন স্মারকলিপি দিয়েছেন উনিও নিজে আমাদের সরাসরি থেকে সেখানে দিয়েছেন। আজকে এই কুতুবপুরকে যাতে সিটি কর্পোরেশন না হয় তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন এখানে সর্বপ্রথম এখানে কুতুবপুরকে আংশিক ফতুল্লাহকে সম্পন্ন করে এবং চারটি ইউনিয়নকে সম্পন্ন করে সেখানে একটি গেজেট প্রকাশ করার জন্য আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন করেছি এবং আমরা বলেছি আংশিক নয় সম্পূর্ণ কুতুবপুরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম গত 7/7/2026 তারিখে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে সম্পূর্ণ কুতুবপুরকে এবং ফতুল্লাহ থানা এলাকার চারটি ইউনিয়নকে আংশিক করে সেখানে সিটি কর্পোরেশন করবে। এখন যেন সমস্যা দেখা দিয়েছে ওই আংশিক যেখানে দেওয়া হয়েছে একসময় সম্পূর্ণ ছিল সেটাকে ভেঙে আংশিক করা হয়েছে। ওখানকার জনগণ সেখানে আবার আন্দোলন করছে পক্ষে বিপক্ষে। এখন যদি কেউ মামলা করে দেয় তাহলে এই কুতুবপুর সহ এই এলাকা সেখানে আর সিটি কর্পোরেশন হবে না। এই কারণে একটি চক্র সেটা এটা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই সমস্ত চক্রান্তকে রুখে দিতে চাই। আমরা আংশিক নয় আমাদের সম্পূর্ণ কুতুবপুর সহ ফতুল্লাহ থানা এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে উন্নত করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করব। আপনারা থাকবেন আগামী 30 কর্মদিবসের মধ্যে গণশুনানি হবে। বলা হয়েছে যদি কারো আপত্তি থাকে বা যদি কোনো কারো কথা থাকে সেটা বলবে। আমরা বলতে চাই আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই সম্পূর্ণ কুতুবপুরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হবে। এর বাইরে কোনো কাজ আমরা চাই না। এই বিষয়ে এখানে আমাদের সক্রিয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন। আপনারা এখানে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।